কাল রাত থেকেই ছিল দমকা হাওয়া, তার সাথে ছিল রিমঝিম বৃষ্টি। সকালে উঠে দেখলাম বৃষ্টির পরিমাণটা আরও অনেক বেড়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করলেই বেশ ভালো লাগবে। খিচুড়ি রান্না করার জন্য আমি 1.5 পট চিনি গুঁড়া পোলাওয়ের চাল এবং 1/2 পট মুসুরের ডাল নিয়েছি। মানে চাল এবং ডাল মিলে মোট 2 পট হয়েছে। আমি এখানে 4 পট পানি নিয়েছি মেপে, এটা আমি গরম করে নিব। আর এপাশে চাল এবং ডালের যে মিশ্রণটা নিয়েছি সেটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পোলাওয়ের চালের খিচুড়ি রান্না করে নিব। মাঝে মাঝে আমি ভাতের চালেরও খিচুড়ি রান্না করি, সেই খিচুড়িটা কিন্তু আমি মুগ ডাল দিয়ে রান্না করি। আর যখন পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করি তখন মসুরির ডাল দিয়ে রান্না করে নিই। আমি বেশ কয়েকবার চাল এবং ডালের এই মিশ্রণটা ধুয়ে নিয়েছি। এখন আমি একটু ছেঁকে নিব যাতে পানি না থাকে। যেহেতু পোলাওয়ের চালের খিচুড়ি, ছেঁকে নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। পানি থাকলে কিন্তু আর ঝরঝরে হবে না। আমি চালটা ছেঁকে নিলাম। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আমি প্রথমেই একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং তারপরে দারুচিনি এবং এলাচি দিয়ে দিলাম। 2 টুকরা দারুচিনি এবং 3টা এলাচ দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমি চাল এবং ডালের যে মিশ্রণটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। যত ভালোভাবে ভাজা যাবে ততই কিন্তু ঝরঝরে হবে খিচুড়িটা। এতে আমি আরও কিছু মশলা অ্যাড করব, আমি একে একে সবই দেখিয়ে দেব। প্রথমেই আমি একটু আদা বাটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে 2 পট চালের জন্য যে পরিমাণে লবণ প্রয়োজন আমি সেরকমই দিয়ে দিয়েছি। প্রায় 1-2 মিনিটের মতো ভাজা হয়েছে, আরও আমি কিছুক্ষণ ভেজে নেব। এতে কিন্তু হলুদের গুঁড়োও দিতে হবে, আমি পরে দিয়ে দেব। আর খিচুড়ির চালটা একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু অনেকটা ঝরঝরে হয়। হলুদের গুঁড়া এবং তার সাথে আমি অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবং আমি আবারও ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভাজার পরে জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতো। দিয়ে আমি আরও একটু ভেজে নিব। ভাজা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে পানিটা আমি গরম করে রেখেছিলাম আগে থেকে, সেই পানিটা আমি দিয়ে দিব। আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। আর যারা নতুন রাঁধুনি রয়েছেন তাদেরকে বলবো এই পানিটা অবশ্যই সাবধানের সহিত দিবেন। অনেক সময় কিন্তু হাতে গরম ভাপ লেগে যায়, তো সাবধানতা অবলম্বন করা উচিত আমি মনে করি। আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে আমি আবার ফেরত আসবো। 10 মিনিট পরে ফেরত এসে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে আরও 7 থেকে 8 মিনিটের মতো আমি রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 7-8 মিনিট পরে আবারও ফেরত আসলাম। এখন কিন্তু পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন চুলার জালটা একদম লোতে রেখে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিলেই আমার খিচুড়ি রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি এবার পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে আমি এভাবে করে নিয়েছি। উপরে একটা মরিচ দিয়েছি। আর আগে থেকেই আমি মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম, মুরগির মাংসও দিয়ে দিলাম এবং তার সাথে আচার দিয়ে পরিবেশন করে নিলাম। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।